দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো মোতার শাসনে কচিকাচাদের মুখের গ্রাস লুটপাট। গ্রামীণ ভারতে আজকের দিনে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র শিশুদের শিক্ষা কিংবা কচিকাচাদের পুষ্টি প্রকল্প বাস্তবায়নের জন্যই নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়িত হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে। সঙ্গত কারণেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকা মানে বহু সমস্যার মুখোমুখি হতে হয় কচিকাচা শিশু থেকে শুরু করে সন্তান প্রসবা মায়েদের পর্যন্ত। সদর মহকুমার সীমানা লাগোয়া লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের নবীন চৌধুরী পাড়ার সংশ্লিষ্ট বেনিফিশিয়ারিরা এমনই এক সমস্যার মুখোমুখি। কেননা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্তব্যরত শিক্ষিকা প্রায়ই সেন্টারে আসেন না। হেল্পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দিয়ে দিব্যি বাড়ি চলে যান, অথচ শিশুরা কিন্তু নিয়মিত আসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু সেন্টারে তালা রেখে দীর্ঘ সময় অপেক্ষার পর শিশুরাও বাড়ি চলে যায়। ফলে শিশুরা না পাচ্ছে শিক্ষা, না পাচ্ছে পুষ্টি প্রকল্পের খাবার। কিন্তু অবাক করার বিষয় হলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকলেও পুষ্টি প্রকল্পের খাবার কিন্তু প্রতিদিন সমপরিমাণই হচ্ছে বলে খতিয়ানি দেখা হচ্ছে, যাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার বেনিফিশিয়ারিদের অভিযোগ, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের নবীন চৌধুরী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা একদিন আসলে 3 দিন কেন্দ্রেই আসেন না। সেন্টারের কর্তব্যরত হেল্পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা খুলে দিয়ে বাড়ি চলে যান। মাঝে মধ্যে হেল্পারের মেয়ে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টি প্রকল্পের রান্না করেন। যেদিন রান্না করেন সেদিনই শিশুরা খাবার পান। এমনিতে পড়াশোনা লাঠে ত্রিপ্রাসাদের তথাকথিত মুক্তির দাবিতে তাদেরকে প্রকাশ্য জনসভায় চোখের জল ফেলতে দেখা গিয়েছে। সেই তীব্রামতার শাসনে এটাই হচ্ছে এডিসির প্রশাসনের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার নগ্ন চিত্র। এখন দেখার প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর কিংবা রাজ্য সরকার জনজাতি শিশুদের এই চরম দুর্দশা থেকে মুক্তি দিতে কি ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা ভাবছে সরকার। পার্থ, শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা ভাবছে সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা বেহাল এবারই প্রমাণ হয়েছে। বিদ্যাজ্যোতির নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর বিদ্যাজ্যোতির নামে অভিভাবকদের পকেট কাটছে। পড়ুয়াদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করার নামে বিদ্যাজ্যোতি। এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে অন্ধকার নামিয়ে আনা হয়েছে। প্রদেশ কংগ্রেস ভবন আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য। তিনি বলেছেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফলই প্রমাণ করে শিক্ষা ব্যবস্থা গঙ্গা প্রাপ্তির দিকে গমন করেছে। এটাই প্রমাণ করে বিশেষ ক্যাটাগরির এই স্কুলে পাসের হার নিম্নমুখী। এই পরিস্থিতিতে শিক্ষাকে নিয়ে কতটা উদাসীন রাজ্য সরকার তাই প্রমাণ করেছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর অবস্থা শোচনীয়। সরকার নানা দিক থেকে ব্যর্থ। এই করুণ পরিণতি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে সরকার আন্তরিক নয়, এই অভিযোগও করেছেন পার্থ আচার্য। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এডিসির শিক্ষা ব্যবস্থাও একেবারে নড়বড়ে। তবে কংগ্রেস এইসব বিষয়ে শুধু সাংবাদিক সম্মেলন করবে তা কিন্তু নয়, রীতিমতো মাটিতে নেমে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন শ্রী আচার্য। এদিনের সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য ছাড়াও মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রেয়সী লস্কর, যুব কংগ্রেসের নেতা আমির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বারবার পাল্টানো হচ্ছে গোলপোস্ট কেন? আফম ইকবাল, ফুটবল প্রেমীরা ভালো বলতে পারবেন কেন গোলপোস্ট পরিবর্তন করা হয়। যখন প্রতিদ্বন্দ্বী দলের স্ট্রাইকারকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে, বারবার বল নিয়ে গোলপোস্টে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই স্ট্রাইকারকে রোকার স্ট্র্যাটেজি হিসেবে গোলপোস্ট পরিবর্তন করা হয়। মা বোনদের মঙ্গলসূত্র অসুরক্ষিত বুঝিয়ে দেওয়ার পর
মহিষের সুরক্ষা নিয়ে যাকে ভীষণ চিন্তিত দেখা গিয়েছিল, তিনি এবার কাশ্মীরের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। সেই কাশ্মীরের কথা যেখানে দেশের ক্ষমতাসীন দল 3টি আসনের একটিতেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার হিম্মত করতে পারেনি, যেখানে 6 বছর ধরে বিধানসভা ভগ্ন পড়ে আছে। 10 বছরের রেকর্ড সময় ধরে বিধানসভা নির্বাচনের সময় অতিবাহিত। জম্মু ও কাশ্মীরে সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অংশীদার ছিল ভারতীয় জনতা পার্টি। মেহবুবা মুফতির নেতৃত্বাধীন সেই সরকারের সঙ্গে বনিবনা শেষ হতেই 2018 বিধানসভা কেন্দ্রে দেওয়া হয়েছিল। তারপর থেকে সেখানে আর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার সাধারণ নির্বাচনের সময় ক্ষমতাসীন দল যখন বিরোধীদের চতুর্মুখী আক্রমণে জেরবার, তখন ইস্যু পাল্টানোর জন্য গোলপোস্ট বদলানোর আবশ্যকতা দেখা দিয়েছে। দলের নেতৃত্বের মুখে এখন শ্রীনগর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ 8 তারিখ। বলা হচ্ছে এই নির্বাচন গণতন্ত্রের জয়। শ্রীনগর লোকসভা আসনে ভোট পড়েছে কেবল 38%। এটি যেন বাজিমাত হয়ে গিয়েছে। যদি শ্রীনগর সহ প্রাক্তন জম্মু ও কাশ্মীরে পরিবেশ ঠিকঠাক হয়ে গেছে, ভোট পর্ব নির্বিঘ্নে অনুষ্ঠিত হবার পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, তাহলে সেখানকার বিধানসভা নির্বাচন করানো হচ্ছে না কেন? এই প্রশ্ন তো উঠবেই। কেন সেখানে লাগাতার রাষ্ট্রপতি শাসন বহাল রয়েছে, অথচ চাইলে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হতে পারত, যেমন হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে। লোকসভা নির্বাচনের আগে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু ও কাশ্মীর গিয়েছিল নির্বাচন কমিশন। তারপর কি ঘটল? নিরাপত্তা বাহিনীর অভাবের অজুহাত তুলে বিধানসভা নির্বাচন হলো না। দেশব্যাপী 7 পর্বে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 75 দিনের দীর্ঘ সময়সূচি নিয়ে, যার জন্য নিরাপত্তা বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সকল সুবিধাই রয়েছে। আর জম্মু ও কাশ্মীরে এমনিতেই প্রচুর সেনা মোতায়েন রয়েছে। তারপরেও বিধানসভা নির্বাচন করতে সমস্যা কি ছিল? নিরাপত্তা বাহিনীর ঘাটতি কোনো সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দলের সেখানে নির্বাচন জেতার সম্ভাবনা নেই বলে নেতৃত্বের আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস এতটাই প্রবল যে জন্মের পর থেকে যে দল জম্মু ও কাশ্মীরের 3টি লোকসভা সমষ্টির প্রতিটিতে প্রতিবারই প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে, সেই দল এবার আর একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাতে পারল না। তারপরেও শ্রীনগরে ভোট গ্রহণ শেষ হবার পর মাত্র 38% ভোট প্রদানের পরিসংখ্যানকে নিজেদের কৃতকার্যতা হিসেবে তুলে ধরার কসরত পরিলক্ষিত হচ্ছে। ভাবছিলাম প্রধানমন্ত্রীর আরোপিত মহিষ ছিনতাইয়ের সম্ভাবনার কথা। কংগ্রেস দল ক্ষমতা এলে যদি কারো 2টি মহিষ থাকে, তার একটি কংগ্রেস সরকার ছিনিয়ে নেবে বলে প্রধানমন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেছেন। জনগণকে সতর্ক করে দিয়েছেন, আমি কংগ্রেস দলের না কোনো সদস্য না সমর্থক, কিন্তু নিজের জীবনের উপলব্ধি থেকে বলতে পারি যে কংগ্রেস দল ও সরকার কারো গরু মহিষ ছিনিয়ে নেওয়ার কোনো ধরনের পরিকল্পনা করতে কখনো দেখিনি, কিন্তু ছিনিয়ে আনা অবশ্যই দেখেছি। দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠনের পর থেকে পাকিস্তান যতবার ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছে, ততবারই তাদের উত্তম শিক্ষা দিতে কোনো প্রকার কসুর করেনি সমকালীন কংগ্রেস সরকার। তার সবচাইতে বড় উদাহরণ ইন্দিরা গান্ধীর সরকার। পাকিস্তানে দেহখণ্ডিত করে পূর্ব পাকিস্তান ছিনিয়ে এনে সার্বভৌম রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে। আদালতের রায় কার্যকর করার দাবি অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের। ত্রিপুরা উচ্চ আদালতের সাম্প্রতিক রায় মোতাবেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি। এই মর্মে এদিন সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার নিকটে। 9 মে 2024 উচ্চ আদালত 20 জন অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার দায়ের করা রিট মামলার রায়ে সরকারকে নির্দেশ দিয়েছেন রিট আবেদনকারীদের গ্র্যাচুইটি প্রদান করতে। 7% সুদ সমেত এই রায়ে উচ্চ আদালত বলেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের
আওতায় অবসর গ্রহণের 30 দিনের মধ্যে গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী ছিলেন।